जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ री देवा। सुभान अल्लाह जोरे बोलते होगे। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ री देवा। खबरदार री देवा ये उम्मत है मेरी, खबरदार री देवा ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है। तो जोरे बोलें ना सुभान अल्लाह। রিদওয়ান বলবেন মাওলা করিম অসংখ্য মানুষের এমাগ্রেশন হয় নাই, সিলমোহর পড়ে নাই, হিসাব নিকাশ হলো কি হলো না, ইয়া আল্লাহ একটু করে চেক আপ করতে মন চাই। আর যখন মানুষ হুজুম করবে, হযরতে আদম ও সফিউল্লাহ দুই চোখের পানি ছেড়ে চিৎকার দেবেন, আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া নবী আপনার উম্মতদেরকে রিদওয়ান আটকাইলো, জান্নাতের দারওয়ান। আমার নবী কদম তুলবেন মাত্র আল্লাহ বলবেন ইয়া মালাইকা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা ডাক পড়বে, আতিউ মুহাম্মাদান। আমার মুস্তাফা কদম তুললেন, তোমরা আমার নবীর অনুসরণ করো। এই ফেরেশতারা আমার নবীর কদম নিচে পড়ার আগে উম্মতকে ছেড়ে দাও। নবী বলবেন ইয়া আল্লাহ আমার উম্মতকে আবার কে রুখতে গেল? রিদওয়ান বলবেন ইয়া রাসূলুল্লাহ একটু চেক আপ করে যাচ্ছে। আমার নবী বলবেন ছেড়ে দাও, আমি রাসূল বলে দিলাম। ওরা তো যেখান সেখান থেকে আসে নাই। 1450 বছর পরে আমার উম্মত ডায়াবেটিস, ব্লাড প্রেসার, দুর্বল, কাহিল। সুবহানাল্লাহ। খাজা খিজির আলাইহিস সালাম মাহফিল ইন্তেজামিয়া কমিটির ডাকে খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে যারা নবীর জন্য পাগলামি করতে করতে রাতের 3টার কাঁটা পার করাইয়ে দিল, আমি রাসূল বলে দিলাম এখানে গুনাহগার কেউ নাই, তুমি জায়গা ছেড়ে দাও। আল্লাহ বলবেন ও রিদওয়ান বাদরি করো না, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হায় হায় হায়, আমার আল্লাহ বলবেন যে আজকের রাতে 3টা, হায় হায় ও রিদওয়ান আমার নবী যদি বলে দিল ওরা জান্নাতি, আমি আল্লাহ বলে দিলাম ওরা জান্নাতি। বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। মাওলা এই জন্য জনসাধারণের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, অনেক অসংখ্য বাবারা ভাইরা এই চট্টগ্রাম নাবির বুকের মধ্যে শহরের ইমান চোর, কোরআনের চোর আছে না নাই? দাড়ি আছে না? পাগড়ি আছে না? টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না? কেমন করে বলে আজকে মেরাজুন নবী, এটাও নবীর শান, এর উপরে আর কোন মুজিজা নাই। সুবহানাল্লাহ। সর্ববৃহত্তম মুজিজা হলো জঞ্জির বিহল তিরহি বিস্তর বিরহা গরম एकदम में सोए अर्श गए आए मोहम्मद। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। जंजीर भी हिलती रही बिस्तर भी रहा गर्म एकदम में सोए अर्श गए आए मोहम्मद। उच्च आवाज दे बोलুন না সুবহানাল্লাহ। শিকল নড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল। 27 বছর পার হয়ে গেল। মাওলা এক কিসের শান দেখাইলে? আল্লাহ তোমার নবী জিজ্ঞাসা করলো
মাওলাই করিম কত দিন হয়ে যাচ্ছে আমি এখানে আসলাম। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ বেশি হয় নাই, মাত্র 27 বছর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়ার বাড়িলা আমার আবু বকর কেমন আছে, আমার ওমর কেমন আছে, আমার ওসমান কেমন আছে, আমার আলী কেমন আছে, হাদিসের ভাষা আমার বেলাল কেমন আছে। ইয়া রাসূলুল্লাহ এত খবরদারি কি প্রয়োজন, ওরা কেমন আছে, এত কান্না কেন? দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছিল। বলুন তো এবার দ্বিতীয় প্রশ্ন, বছরের রাত কয়টি, বড় রাত কয়টি? আরো জোরে। মেরাজুন নবী কি 5 রাতের 1 রাত? আরো জোরে। না যে কে বললো যে? এবার আরেকজন ভাই দাঁড়ায়, বাবা দাঁড়ায় বলেন 5টি রাত কি কি? ওরে বাবা সাহস করে দাঁড়া, বলেন তো বাবা। মারহাবা বলেন না। ধন্যবাদ। বুঝে আসছে বন্ধুরা আমার? রজবের প্রথম রাত 1 রাত না, নবীর শান 9 মাস পর্যন্ত উম্মতের গুনাহের ফিরিস্তি নবীর মুখ দর্পণের মধ্যে গৌসুল আজম যদি নজর তুই ইলা বেলাদিল্লাহে জামান কা খারদালাতিন আলা হুকুম ইত্তিসালি, বাগদাদের জামে মসজিদে বসে আব্দুল কাদের জিলানী সারা বিশ্বের খবর যদি দিতে পারে, 1 কোটি গৌসুল আজম একাট্টা করলে নবীর পায়ের দুল হবে কি? যদি আব্দুল কাদের জিলানী সারা বিশ্বের এক বাক্যে রায়ের দানা যেমনি ভাবে হাতের তালুর উপর ঘুরানো যায়, কেমবিস বল যেমনি ভাবে ঘুরানো যায়, অনুরূপ সারা বিশ্বটা আমি আব্দুল কাদেরের হাতের মধ্যে রায়ের দানার মতন। তাহলে মুস্তফার জন্য কেমন ছিল? বলবো না সুবহানাল্লাহ। আমার নবীর শান বলতে বলতে আমার মুস্তফার দরবারে জিজ্ঞাসা এসে গেল আমার নবীর শান কত? ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया। दूसरा बोलो ना सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए सारा दुनिया। আমার নবীর শান যখন দেখতে মন চাই হাবিবে ইয়ামানি যখন মুলকে ইয়ামান থেকে এসে আমার মাহবুবে মুস্তাফার নূরানি চেহারা দেখে ফেললেন। দেখার সাথেই ইয়া রাসূলুল্লাহ একই সূরত দেখলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষও মানুষ, আমার নবীও মানুষ, ভিন্নতা আছে না নাই? प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। सुभानअल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला बेकस का गमखार। दर्दों मंदों के सुनने वाला बेकस का गमखार।
अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हमें रोज़ा शुमार नबी जी। अल्लाह 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 यासीन ताहा कमली वाला कुरान की तफसीर, यासीन ताहा कमली वाला कुरान की तफसीर, हाजिर व नाजिर शाहिद व कासिम, हाजिर व नाजिर शाहिद व कासिम, आया सिराजुम मुनीर नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा कष्ट लागे? হাবিবে আমানি নবীর শান দেখতে যখন মন চায়, সারা বিশ্বের মানুষ ঈমান তাজগীর জন্য অনেকে বলে নবী তো একজন সাধারণ মানুষ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দুটো প্রশ্ন রাখলাম, একটার উত্তর পেয়ে গেলাম। বছরের 5 রাতের মধ্যে মেরাজুন নবী এক রাত না, আমার মাহবুবে মুস্তাফার শান দেখাবার জন্য 9টি মাস উম্মতের ফিরিস্তি দেখে আমার মাহবুব দুই চোখের পানি দিয়ে জমাদিউল উখরা শরীফের আখেরি 29 বা 30 তারিখ সিজদায় রাজা হয়ে পড়লেন মাওলার দরবারে। ইয়া বারিলা, এক এক করে সমস্ত উম্মতের আমলনামা আমি দেখে ফেললাম। মাওলারে, আমার উম্মত রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে জান্নাত কেমন করে যাবে? ইয়া আল্লাহ, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, দাড়ি পাকনা চুল পাকনা হবে, বয়সের পরিধি কম হবে, দুর্বল হবে। আমার উম্মত আমল দিয়ে, তাহাজ্জুদের নামাজ দিয়ে, হজ যাকাত দিয়ে, বিভিন্ন ইবাদত রিয়াজত দিয়ে আল্লাহ জান্নাত প্রবেশ করবে কেমন করে? মাওলা নবীর দরওয়াজা বন্ধ করে দিলেন। কোরআন এলান দিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর কোরআনের ফরওয়ার্ডিং যখন পেয়ে গেলেন, আমার নবী কান্না আরম্ভ করলেন। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না আপনি বন্ধ করে দিন। নবী আরো কান্না বাড়াইয়ে দিলেন। ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগের সময় ধরতে হয়। আমার আল্লাহর কাছে যখন মায়া লেগে গেল, আল্লাহ মাথা তুলে কেমন করে 1450 বছর পরে টনের নাবির মধ্যে হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের 16তম পবিত্র উরুস মানায়ে নাম দেবে ঈদে মিলাদুন নবী। আমার উম্মতরা ঘর ছেড়ে দেবে, বাড়ি ছেড়ে দেবে, বিবি ছেড়ে দেবে, মকমল কাপড়ে কম্বল ছেড়ে দেবে, সন্তান ছেড়ে দেবে, আগামী কালকের ব্যবসার কথা ভুলে যাবে। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি 1450 বছর আগে নবী হায়াতে জিন্দেগানিতে আল্লাহর দরবারে সিজদা মেরে এলান দিয়ে দিলেন, নবী যেহেতু আর আসবে না, নবীর দরওয়াজা বন্ধ করে দিলে আমার গুনেগার উম্মতরা একটা প্লাস্টিকের চেয়ার খালি রাখবে না, ওরা আরামের বিছনা ছাড়বে, আমরা বসবো। আমার নবী জানতেন বলে এলান দিয়ে দিলেন, মাওলায়ে করিম উত্তর দাও, আমার এই উম্মতরা যদি অন্য কোন আশা, বিরিয়ানির আশায় নয়, অন্য কারো মন জয় করার কারণে নয়, যদি মুস্তাফার প্রেমিক হয়ে গোলাম হয়ে ইয়া নবী সালাম
मुस्तफा जाने रहमत सलातुन या रसूलल्लाह अल्लाहुम्मा सल्ली अला सबसे औला वाला सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ध्वनि দিয়ে তোমার শুকরিয়া আদা করবে আল্লাহ ওই উম্মতগুলোর মামলা কি হবে আমাকে একটু শোনায় দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার নবীর শান দেখাই দিচ্ছেন বলুন না সুবহানাল্লাহ এই জন্য একটি ইঙ্গিত দিয়ে আমার আসল তকরিরে যাচ্ছে আমি খারাপ লাগে বেশি সময় নেব মনে হচ্ছে না এরকম ওয়াজ করলে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে শেষ হবে না একটু করে দিলেন শানে মুস্তাফা এই জন্য বন্ধুরা বাবারা পৃথিবীর জগতের মধ্যে বিশ্ববিখ্যাত দার্শনিক হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এলান দিয়ে রাখলেন নবীর শান সম্পর্কে অন্য কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই আল্লাহর কোরআন তেলাওয়াত করো সূরা লাগবে না পারা লাগবে না বাক্য লাগবে না প্রতি হরফের মধ্যে আমার নবীর শান নিহিত আছে হামা কোরআন বতৌসিফ মুহাম্মদ হামা কোরআন বতৌসিফ মুহাম্মদ বড় নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়া বর্তমান যুগের দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা ওরা খুঁটিয়ে খুঁটিয়ে কোরআন থেকে নবীর ত্রুটি বের করে কিরে বন্ধু নবীর শানের কথা বললেন নবীর ইজ্জতের কথা বললেন নবীর তাজিমের কথা বললেন নবীর হুরমতের কথা বললেন তোর ফেট কামড়ি কেন গায়ে কেন তোর আগুন ধরে যায় কাটা ফুটা যায় নিশ্চিত বোঝা যায় তুই ইবলিস শয়তানের ভাই ঠিক না কষ্ট লাগেনি রে বাবা একটু একটু লাগে তালতো ভাই খালতো ভাই মামাতো ভাই বিয়াই আছে না নাই কালকে কিয়ামতের ময়দানে শুধু জামা ছিটবে না চামড়া সহ ছিঁড়ে ফেলবে আহা মিলাদুন নবী করি নাই কেন ফাতিহা খানি করি নাই কেন উরুস করি নাই কেন ওলি আল্লাহর দরবারে যাই নাই কেন কিয়াম মিলাদ করলাম না কেন ঠিক না আল্লাহকে একটু বলো না আজকের যারা সামিন আজকের শ্রোতা মণ্ডলী আজকের হাজিরিন আল্লাহর কাছে একটু বিনয় করো আরেকবার আমাদেরকে পাঠাই দিতে মিলাদুন নবীর ডাক দিলেন খাজা খিজির আলাইহিস ইসলামের উরুস বানায় গরু দেব ছাগল দেব টাকা দেব বান্ডিলে বান্ডিলে আল্লাহকে বলো না আরেকবার ফেরত দিতে আল্লাহ বলবে খবরদার মৃত্যুকেও আমি জবে করে দিলাম ঠিক না আবার বিপরীত ফিরা হবে আসার সুযোগ আছে এটা হলো মুনিবের খেলা সেই জন্য আল্লাহ বলে দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বাবা একটু দয়া করতে আওয়াজ দিলে মজা পাবা মানুষ তো বাবা 7-8 ঘন্টা প্রতি দৈনিক 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে যায় তো একজন মানুষ কত সম্ভব আর আমার সৌনি ম্যানরা যখন আমাকে সাহায্য করে এত মজা লাগে রাত ফুরিয়ে গেল খবর হয় না আল্লাহ আমাদেরকে কবুল করুক দুটো প্রশ্ন করলাম একটি উত্তর পেলাম আবার মেরাজ নবীকে কোন সাইজে রাখবো 5 রাতের 1 রাত না আবার 5 রাত থেকে কমও বলা যাবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সংক্ষেপে করে উত্তর দিয়ে দি নবীর শানের কথা বলতে গিয়ে বন্ধুরা মেরাজ নবীকে 5 রাতের 1 রাত বানাই নাই কিন্তু আবার কম না কেমন করে বললাম আমার নবীর কাছে যখন জিজ্ঞাসিত হলো 27 বছর পার হলো নবী উম্মতের মায়ায় পড়ে গেলেন হু হু করে জব জব কান্না শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হুর দেব জান্নাতের সব আহারাদি দেব কেন আপনি কাঁদতে লাগলেন আর যেতে হবে না আমার নবী বললেন আল্লাহ এইসব কিছু আমি কিচ্ছু চাই না যে উম্মতের কারণে মার গর্ভ থেকে আগমন করে 2 চোখের পানি ছেড়ে দিলাম শুধু উম্মত 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 বলে নিজের জীবনটুকু উৎসর্গ করলাম ইয়া রাসূলুল্লাহ
কত কান্না দিলেন। আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया कौन की जहन्नम निबे गलो न अल्लाह, कौन की जहन्नम निबे गलो न अल्लाह, केंदे केंदे नबी तो सागर बना ए दिलेन। सुबहानाल्लाह। আল্লাহর সাথে মোকালামা চলতে লাগলো, চোখের পানি দিয়ে সাগর বানাইলাম, এখনো কি জাহান্নাম নিবে যায় না? আর সমু আল্লাহর মধ্যে আপনি দুলহা সেজে এত কান্না, এত উম্মতের মায়া, আমার আল্লাহ রাখলেন না, আবার দ্বিতীয় করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য দিতে 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 এমন দেওয়ার দেব, আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, আস্তে 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 জান্নাতি বানাইতে 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 কিয়ামতের পূর্ব পর্যন্ত উম্মতের নারী পুরুষ, যদিও বা এই ডকের পাড়ার যদি 1450 বছর পরে ফেব্রুয়ারি মাসের 24 সনের যদিও বা 7 তারিখের রাতের হয়, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আপনার একজন উম্মত আমি রাখবো না, জান্নাত দেব, মনের চাহিদা পূরণ করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য এমন দেওয়ার দেব, আপনি রাজি হয়ে যাবেন। আমার রাসূল আরো কান্না বাড়াই দিলেন, এবার এলান দিলেন, মাওলা সত্যিকার যদি আমাকে সান্ত্বনা দিয়ে দিলেন, আমিও ওয়াদা দিয়ে নিলাম, মুনিবের কাছ থেকে নিলাম, উম্মতকে দিয়ে দিলাম, ইযান ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিরা সুন্নিরা সুবহানাল্লাহ। খোদার কসম, আগে আগে কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ চলে আসেন, কেউ কিছু বলবে না। আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে, আবার বলেন আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে, সুন্নিদের পক্ষে আছে না? আরো জোরে। সেজন্য আপনাদের বিবেকের আদালতে একটা প্রশ্ন রেখে শুরু করেছি আমি। সুবহানাল্লাহ। নবীর শান যখন শুনতে মন চাচ্ছে, এই কর্মী ভাইরা, সংগঠনের দিন মজদুর ভাইরা কে পাগল বানাইলো হযরতে খাজা খিজিরের নাম দিয়ে মিলাদুন নবী। এই মিলাদুন নবী কি কোন আলেম ফরজ বলেছেন? কথা বলতে হবে, মনোযোগ চাই। ফরজ বলেছেন? ওয়াজিব বলেছেন? না করলেও কি কোনো সমস্যা আছে? করলে কি, করলে কি? আরো আরো জোরে আওয়াজে যদি বলি সওয়াব কি? কিসের সওয়াব? ব্যাগ সওয়াব দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? মোটেও না। বন্ধুরা, আমি হাসান রেজা গোলামের বাচ্চা গোলাম,
আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে উত্তর দিতে চাই। বন্ধুরে, ঈদে মিলাদে মুস্তাফা ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। মাওলাই করিম একটু শোনায় দাও না, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের 16তম ফাতিহা উপলক্ষে মিলাদুন নবী কেন হিটিং এ নাম দিয়ে দিল? আল্লাহ পরকুত্তর দিতে লাগলেন, খবরদার ঈদে মিলাদুন নবী করলে শুধু সওয়াব বলে এড়িয়ে যাওয়া যাবে না, ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। আরে জোরে প্রশ্ন আছে না? হুজুর এই আনকি ওয়াস্তার কখনো উনি নেই? নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কি মামলা? আরে বন্ধুরা, এইটাই তো আসল মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম যে আল্লাহ, তোমার মাহবুবে মুস্তাফা যার নাম হাবিবুল্লাহ, এতগুলো নবী, এতগুলো রসুল, 1,24,000, 2,60,000 তুমি বানাইলে, কাউকে আরশের মেহমান বানাও নাই, কিন্তু আমার প্রিয় মাহবুবকে আরশের মেহমান কেন বানাইলে? আরো জোরে বলতে হবে। তাহলে 1 নাম্বার উত্তর পেয়ে যাই। হযরতের কলি দিয়ে পুরাতন নাত আমার, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहरा मेरा सगर रूह अमीर। सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरा मेरा सगर रूह अमीर। तू ही सरवारे हर दो जहां है शाम, तू ही सरवारे हर दो जहां है शाम। तेरा मिसिलम नहीं है खुदा की कसम, तेरा मिसिलम नहीं है खुदा की कसम है। कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया। हाय हाय हाय। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाइशा, के कलाम मुजीद ने खाइशा। तेरे शहरों कलाम बका की कसम है, कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया। নবীর শান আমি মেরাজ বলতে যাচ্ছি না। মেরাজ নবী মাওলা কেন দিলে? বলে যে সমস্ত বাতিল ফিরকার মুখে চুনকালি কষে দিলাম। কি দিলাম? কাদের মুখে? যারা বলে যে নবী বাবার মতন, যারা বলে যে নবী মরা, যারা বলে যে নবী মাইঠা, যারা বলে যে নবী গুনেগার, যারা বলে যে নবী পাওয়ারলেস, যারা বলে যে নবী গায়েব জানে না। ইমানেরও চোর, কোরআনেরও চোর। থিওরিক্যাল উত্তর আল্লাহর কোরআনে দিয়ে দিলেন, প্র্যাকটিক্যাল উত্তর মেরাজের নবী দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনে থাকবে? আজকে প্রশ্নটা করলাম, একটার উত্তর দিলে আবার ওটা কম না কেমন করে সেটাও বলবো আমি, যেহেতু নবীর শান চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা শেখ সাদি বিশ্ববিখ্যাত দার্শনিক হয়ে হামা কোরআন তৌসিফে মোহাম্মদ, আর এটার ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বাংলা ভাষী অনেক মাহফিল আমার বলা আছে, আল কোরআনের সব হরুফে নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরুফে
নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান নবী মুদের ঠিক না আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাই তার এই জানে কোন সমমান একটু জোরে বলুন না সুবহান আসেনি রে বাবা প্রথম জিজ্ঞাসার জবাব এখানে মিলে গেল নবীর শান ইয়া আল্লাহ তোমার মাহবুবকে তুমি আরশে মুআল্লার মধ্যে কেন মেহমান বানাইলেন আমার আল্লাহ পরোক্ষ প্রত্যক্ষ উত্তর দিতে লাগলেন অনেকে বলবি আমার নবী মানুষ অনেকে বলবি বাপদাদার মতন অনেকে বলবি গায়েব জানে না অনেকে বলবে মরা অনেকে বলবে পাওয়ারলেস আমি আল্লাহ ঈদে মেরাজুন নবী দিয়ে সারা বিশ্বকে তাক লাগায় চিনাই দিলাম প্র্যাকটিক্যালের মধ্যে আমার নবীর মতন কোন নবীকেও বলা যাবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জন্য চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি লিখতে লাগলেন খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला वो नबीर शान जिसको शान या है अर्शे खुदा पर जुलूस जिसको शान या है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो आसमां ही पर सब नबी रह गए आसमां ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे কোন বাতিলরা পড়ে এসব সাওলা এটা ঈমানের মূল মন্ত্র এটা কি ঈমানের সবসে আওলা ওয়া আলা হামারা নবী আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারে সে হয় মুমিন মুমিন যদি আপনি হতে পারলেন তো আপনার জন্য জান্নাত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য ছুটে গেলে পারবো না হঠাৎ করে বলে দিলাম ঈদে মিলাদুন নবী করা ফরজ না ওয়াজিব না না করলেও কোনো সমস্যা করলে কি পাওয়া যায় জান্নাত করলে কি পাওয়া যায় হুজুর আনৌকিকতা কেন বললেন হযরত খাজা খিদির আলাইহিস ইসলামের 16তম উরসানি উপলক্ষে ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ বলেন না বললেন নবীর শান বাবা পিছের দিকে না সরাসরি আজকের দিক জোরে বলুন না সুবহান এই ঈদে মিলাদুন নবী অজস্র খাবার এইভাবে খাবারের ইন্তজাম মেহমানদারির ইন্তজাম বন্ধু মামলা কি
পরোক্ষ উত্তর দিতে লাগলেন, ও জগৎবাসীরা, ঈদে মিলাদ নবী করলে এটা নিজের ইচ্ছা থেকে না, কোটি টাকার মালিক হওয়া যায়, বিল্ডিং এর মালিক হওয়া যায়, সম্পদের মালিক হওয়া যায়, ফেরাডো গাড়ির মালিক হওয়া যায়, ফাইজারো গাড়ির মালিক হওয়া যায়, কিন্তু মিলাদুন নবীর মালিক হওয়া যায় না। মিলাদুন নবী করতে গেলে কপাল লাগে, মিলাদুন নবী করতে গেলে তকদির লাগে, মিলাদুন নবী আসতে গেলেও আব্দুল করিম আব্দুর রহিম সবাই আসবে না। যারা বাদশা সিকান্দারের চাইতো বড় তকদিরওয়ালা, ওদের দ্বারা মিলাদুন নবীতে আসা সম্ভব। হায় হায় হায়, নবীর শান যখন চাইলেন, আজকে যারা হযরত খিজির আলাইহিস ইসলামের এই সংগঠন মাহফিল উদযাপন কমিটি, শুধু ওদের তকদির আজকে ফলে যায় নাই, ওদের মার বাবার তকদিরও আজকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মা বাবা দুই একজন সন্তান জন্ম দিলে যথেষ্ট, ওই মার বাবার জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই তাদেরকে ধরে রাখতে পারবে। কেন কেন? दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुबहानाल्लाह। এই জন্য আরেকজন আশিক রসুল, मैं गुलाम मुस्तफा हूँ मेरे अजमते न पूछो, सुबहानाल्लाह। मैं गुलाम मुस्तफा हूँ मेरे अजमते न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, न कलीमों का तसव्वुर, न कलीमों का तसव्वुर। सारा दुनिया मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत न पूछो, मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत न पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, न कलीमों का तसव्वुर। सारा दुनिया জাহান্নাম দেখে যাদেরকে ভয় পায় ওরা কারা? যারা আজকের মোমেন, মিলাদুন নবী আসলেন, মিলাদুন নবী সাজাইলেন। এবার বলতে যাচ্ছি বন্ধু, নবীর শান যখন বলতে হয়, মিলাদুন নবী আজকে যে খাজা খিজির আলাইহিস ইসলাম মাহফিল উদযাপন কমিটি কে করাইলো? বলছে আমি আল্লাহ করাইলাম। কে আনাইলো? বলছে আমি আল্লাহ আনাইলাম। মামলা কি? বলছে নবীর ওয়াদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক হলে, আপনার উম্মত হলে জাহান্নামে ধরে রাখতে পারবে না। আর আমার রাসূল ওয়াদা দিলেন, আল্লাহ ওয়াদা দাও আমার একজন উম্মত 1450 বছর পরেও 2024 সনের 7 তারিখের ফেব্রুয়ারি যদি কেউ আমি নবীর প্রেমিক হয়ে আরামের বিছনা ছেড়ে রাতের 3টার কাটা পর্যন্ত পার করাইতে যাই, আল্লাহ বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আপনার উম্মতকে আমি জান্নাত দান করব। আর রাসূল ওয়াদা দিলেন, ইয়া আল্লাহ শোনাই দিলাম, ওয়াল্লাহি
খোদার কসম, ইজান লা আরদা, এটি হরফের শর্ত। আল্লাহ রে, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ আমার একজন উম্মত এই বৈঠক থেকে জান্নাতে ঢুকাইতে পারবো না, জাহান্নামে থাকবে। অতক্ষণ আল্লাহ ময়দানে মাহশার মিসমার হবে না, আমি মুস্তাফা জান্নাতে কদমই দেব না, আমার উম্মতকে যতক্ষণ জান্নাতি বানাইতে পারবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শানকে আরো দরকার। সূচনার মধ্যে বললাম, কৌনাইন উদর হো জাতি হ্যায় জিস সিমত ইশারে होते हैं, मेहताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। कुछ आवाज दे बोलो ना सुभान। নবীর শান 500 বছরের দূরত্বের মধ্যে দাঁড়িয়ে হাবিব ইয়ামানি যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, একটা মুজিজা দেখতে মন চাই। ওই দিন 14 তারিখে চন্দ্র তারিখ ছিল, হঠাৎ করে জবান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করে দেখান। আমার নবী একটু তাওয়াসসুম দিয়ে দিলেন, দেখো দেখো। আমার নবী তলোয়ার হাতে নেয় নাই, তীর হাতে নেয় নাই, সোরা হাতে নেয় নাই, শাহাদাত আঙ্গুলটা মাত্র উঠাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হাবিবে ইয়ামানি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দেখো এরকম হাত দিতে চার দুই টুকরো হয়ে পড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सोना दुनिया ওরে বাবা রে বাবা, আমার প্রিয় মাহবুবের মাংবা इशारे से चांद छीड़ दिया, डूबे हुए हुर को पीर लिया। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। হাবিবি এমনই এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাগবে না লাগবে না লাগবে না। বলতে আর কিছু চাইবে? ইয়া রাসূলুল্লাহ, তুমি তো চন্দ্র দ্বিখণ্ডন করতে বললে, আমি খণ্ডন করে দেখাইলাম। কুদরতের চাঁদ, কোনো সোরা লাগে না, কোনো তীর লাগে না, তলোয়ার লাগে না, ইশারার মধ্যে চাঁদ দু টুকরো হয়ে গেল। নজির আছে না নাই? এখনো ইসলাম ধর্ম গ্রহণ হচ্ছে কি হচ্ছে না? সেই রেখাপাত দাগ আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বাবার মতন, আমার নবী দাদার মতন, আমার নবী সাধারণ মানুষ। জগৎবাসীরা ঈমান তাজগির জন্য শানে মুস্তাফার এলান। 1,65,000-এর ঊর্ধ্বে আমার নবীর মুজিজা, সর্ববৃহত্তম মুজিজা মেরাজুন নবী। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য ছিল আপনাদের কাছে প্রশ্ন রাখলাম বিবেকের আদালতে, আল্লাহ তোমার নবীকে আরশে আযমে নিলে কেন? বলে যে কিয়ামত পর্যন্ত বাবা দূরের কথা, দাদা দূরের কথা, মাটি দূরের কথা, নবীর মতন কোন নবীর মতন আমার নবীকে যেন বলা না যায়। চ্যালেঞ্জটুকু আমি আল্লাহ মেরাজ যোজনা দিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে সুন্নিরা আমার বন্ধু, সুন্নিরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই কথাটা যুক্তি আছে না নাই? বাতিল ফিরকারা বলে নবী মরা, আর আল্লাহ বলতে লাগলেন বাইতুল মুকাদ্দাসে এসে জিবরিল আজান দাও। সুবহানাল্লাহ। আমি মেরাজ বলছি না, শানে মুস্তাফা বলছি। সুবহানাল্লাহ। আজান দাও, হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাল ফালাহ। যোগ দিতে দেন নাই। সমস্ত নবীরা ওই উড়ালার মতন গর্ত থেকে যেরকম বের হয়, উই পোকা আছে না, সবাই বেরিয়ে চলে আসতেন।
লাইন হয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরিল বলছে ইয়া আল্লাহ, কি মামলা? বলছে জিবরিল নাকানাই করো না, তোমার কাজ তুমি করো, ইমামত কে করবে? বলে যে আদম সফিউল্লাহ। এ জিবরিল মুখ বন্ধ করো, আজকে আমার নবী ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া। আচ্ছা ইয়া বারিলা, বলতে তুমি একদম চুপচাপ থাকো, মসল্লা বিছাইয়ে দাও, যাই নামাজ জান্নাতি লাগাইয়ে দাও, আমার নবী ইমামত করবে, সব নবীরা দাঁড়িয়ে যাবে। ইয়া আল্লাহ, এই কাজটা করলে কেন? কোন প্রয়োজনীয়তা? তুমি জানো, জিবরিল জানে, নবী জানে। বলে যে খবরদার, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান রেখে বিশ্বের কাছে থিওরি দিয়েছিলাম, আর আজকে প্র্যাকটিক্যাল দিলাম। সমস্ত নবীরা জিন্দা ইমামুল আম্বিয়া হয়ে মরতে পারে কেমন করে? तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। सुभान अल्लाह, आला हजरत। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया এরকম বলতে গেলে রাত যাবে, দিন আসবে, শুধু নবীর শান। সুবহানাল্লাহ। মেরাজুন নবী দিয়ে সুন্নিদের পক্ষে আছে না নাই? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। বলতে হুজুর আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা হলো থিওরি, আর মেরাজুন নবী হলো প্র্যাকটিক্যাল। এনে আমার নবী ইমামত করবে, সব নবীরা পিছিয়ে নামাজ পড়বে। লক্ষ লক্ষ বছর আগে, হাজার হাজার বছর আগে নবীরা দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীর পিছে নামাজ পড়লেন কেমন করে? আল্লাহ কেন তুমি এই কাজ করাইলে? বলে যে সুন্নিরা বলবে নবী জিন্দা, সমস্ত নবী যদি জিন্দেগি নিয়ে আমার নবীর পিছে নামাজ আদায় করতে পারে, ইমামুল আম্বিয়াকে মরা বলা যাবে কি? আরে জোরে। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না? যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, 18,000 মখলুকাত যেতে পারে না, কোন ওলি আল্লাহ যেতে পারে না, কোন নবী আল্লাহ যেতে পারে না। আল্লাহ ওখানে কেন তোমার নবীকে নিলে? এলান করে দিলাম নবীকে মাটি বলা যাবে না কিয়ামত পর্যন্তের জন্য। যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ জিবরিল তো মাটি না, আজরাইল মিকাইল ইসরাফিল তো নূর, ওরা কেন যেতে পারলো না? বলে যে খবরদার ইয়া জাবেরু, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আসিয়ায়ে নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরিহি। আমার নবীর নূর দিয়ে আজরাইল তৈরি, জিবরিল তৈরি, ইসরাফিল তৈরি, মিকাইল তৈরি, আরশ তৈরি, কুরসি তৈরি, খোদার খোদাই আমার নবীর নূর দিয়ে তৈরি। সেই তো বন্ধুরা, খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা কারো কাছে নাই। আমার নবী আল্লাহ ঊর্ধ্বগমন করায়, আরশ মহল্লার মেহমান বানায়। আমার নবীর মামলায় জাতে আলা পাক হে, সাল্লে আলা মুহাম্মদ, জাতে আলা পাক হে, সাল্লে আলা মুহাম্মদ, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला। নবী শান লাগবে এরকম শুনতে থাকবেন, আমি বলতে থাকবো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার বলতে গেলাম মাটি আগে না নবী আগে? আরো জোরে, মাটি আগে না নবী আগে? আমার নবীর কথা শুনবেন না আমার কথা শুনবেন? দাঁড়িয়ালার কথা দরকার আছে, ইমান চোরের কথা দরকার আছে, কোরআন চোরের কথা দরকার আছে। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবী? আমার নবী বললেন আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইয়া আল্লাহ,
কবে তোমার নবী বানাইলেন? খবরদার, আমার নবীকে আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বানাইলাম। আমার সামনে হাদিসে আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বানাইলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর শান এভাবে শুতে থাকবেন, আমি বলতে থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমার ভাই আমাকে ইঙ্গিত দিয়ে দিলেন, ওয়াজাদা আবদান মিন ইবাদিনা, সুবহানাল্লাহ বলেন না, আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। শুনতে কি রাজি? খুব সংক্ষেপে এগুলো প্রতি বছর আপনারা শুনেন, যেহেতু হিজরির কথা, এটা কোরআনের ইঙ্গিত, তাও স্পষ্ট না, অস্পষ্ট। সুবহানাল্লাহ বলেন। অনেক মুফাসসিরে কোরআন, আমি কিন্তু আবার যদি কোনোদিন সুযোগ হয় এখান থেকে আবার শুরু করব, মনে থাকবে তো? শুধু মেরাজ বলতে গেলে তো কয়েক দিন লাগবে। আল্লাহু আকবার। আমার নবীর শান কেমন শান, जिसका कोई शान नहीं वो नबी हमारा। और एक बात आला हजरत बोले दिलन, तेरा मिस्र नहीं है खुदा की कसम। सुनने देर वो क्या जरा नहीं, একটা কোলে দিয়ে আরো জ্বালা করে দিলেন, লমিয়াতি নজিরুকা ফি নজরিনে লম नज़ीरुका फी नज़रिने मिथिले तू न शुद्ध पे, मिथिले तू न शुद्ध पे दा जाना। जुगराज को ताज तूरे सर सो है, जुग राज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। लास्ट, चुके पड़े ना के हो तुम्हारी मतन, चुके पड़े ना के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी। विश्व राजमुकुट तुम्हारी शिरे, विश्व राजमुकुट तुम्हारी शिरे, राजा অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার মুস্তাফার শান, আমার মুস্তাফার ইজ্জত, যার মতন পৃথিবীর জগতে আল্লাহ কাউকে বানায় নাই। চুকে পড়ে না কে হো তোমারই মতন, তুলনা তোমারই নাহি জানি। जिसका कोई सानी नहीं वो भी हमारा। সুবহানাল্লাহ বলবেন না। তিরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজ। মনে থাকবে? বাস এতটুকু নিলাম। হযরত খাজা খিজরা ইসলামের মামলা, এই কোরআনের আয়াত ফাওয়াজাদা আবদান, পেয়ে গেলাম একজন বান্দা। সুবহানাল্লাহ বলেন না। মিন ইবাদিনা, অসংখ্য বান্দার মধ্য থেকে, আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা, আমি যাকে অসংখ্য রহমত আতা করলাম, দান করলাম আমার পক্ষ থেকে। আর ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলমে লদুনি শিখাইলাম। কথা শেষ না? এটা হলো সরল তরজমা। বাবা গভীর মনোযোগ, শেষ। আমি জানি আপনাদের 3টা পর্যন্ত সময়, একটু দেরিতে শুরু করার কারণে মিলাদ ক্যাম্পটা বাড়তে যাবে আর কি। এটা আমি পারি ইনশাআল্লাহ। 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা, 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা। তো বললাম যে এটা আমার কোনো কিছুই না, এটা আমার মুস্তাফা। সামান্য যদি কেউ নিতে পারে এক পাই নবীর কাছ থেকে, জীবন আর পিছে ফিরতে হয় না, কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন কম। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের রাত দিয়ে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহর কিছু ভেঙে যাবে? মস্কে যাবে? গুনাহ মাফ করে দিলে কোটি কোটি বান্দা আল্লাহর কাছে নাই।
আমার নবীর যদি আরশে আজমে মেহমান বানাইয়ে পরিচয় দিতে পারে, সেই নবীর মেরাজ নবী বানাইতে, শান শুনাইতে রাত কোরবান করে দিলাম, আল্লাহ তুমি কি দেবে না? দেবে না? আমার কথা না, এটা স্পষ্ট বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। নবী বললেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে থাকবে? আমি না রহমতুল লিল আলামিন, ওটা আওয়াজ দিব না সুবহানাল্লাহ। হায় 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 হায়, পৃথিবীর জগৎবাসীদের জন্য জান্নাত মে জানে সে कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। सुभान अल्लाह जोरे बोलते होगे। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। खबरदार रे देवा, ये उम्मत है मेरी, खबरदार रे देवा, ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিদওয়ান বলবেন মাওলা করিম, অসংখ্য মানুষের এমাগ্রেশন হয় নাই, সিলমোহর পড়ে নাই, হিসাব নিকাশ হলো কি হলো না, ইয়া আল্লাহ একটু করে চেক আপ করতে মন চাই। আর যখন মানুষ হুজুম করবে, হযরতে আদম ও সফিউল্লাহ দুই চোখের পানি ছেড়ে চিৎকার দেবে, আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া নবী আপনার উম্মতদেরকে রিদওয়ান আটকাইল, জান্নাতের দারওয়ান। আমার নবী কদম তুলবেন মাত্র আল্লাহ বলবেন ইয়া মালাইকা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা ডাক পড়বে, আতিউ মুহাম্মাদান। আমার মুস্তাফা কদম তুললেন, তোমরা আমার নবীর অনুসরণ করো। এই ফেরেশতারা আমার নবীর কদম নিচে পড়ার আগে উম্মতকে ছেড়ে দাও। নবী বলবেন ইয়া আল্লাহ, আমার উম্মতকে আবার কে রুখতে গেল? রিদওয়ান বলবেন ইয়া রাসূলুল্লাহ একটু চেক আপ করে যাচ্ছে। আমার নবী বলবেন ছেড়ে দাও, আমি রাসূল বলে দিলাম, ওরা তো যেখান সেখান থেকে আসে নাই। 1450 বছর পরে আমার উম্মত ডায়াবেটিস, ব্লাড প্রেসার, দুর্বল, কাহিল। সুবহানাল্লাহ। খাজা খিজির আলাইহিস সালাম মাহফিল ইন্তেজামিয়া কমিটির ডাকে খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে যারা নবীর জন্য পাগলামি করতে করতে রাতের 3টার কাঁটা পার করাইয়ে দিল, আমি রাসূল বলে দিলাম এখানে গুনাহগার কেউ নাই, তুমি জায়গা ছেড়ে দাও। আল্লাহ বলবেন ও রিদওয়ান বাদরি করো না, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আয় হায় হায়, আমার আল্লাহ বলবেন যে আজকের রাতে 3টা, আয় হায় ও রিদওয়ান আমার নবী যদি বলে দিল ওরা জান্নাতি, আমি আল্লাহ বলে দিলাম ওরা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বাবার সন্তান হাত লাগাবার শক্তি আছে? আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের ময়দান আমি সাজাইতে লাগলাম আমার নবীর শান দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায়? মকামে মাহমুদ, ওখানে হিসাব নিকাশের পালা। মকামে মাহমুদ কুরসির কি দরকার? জান্নাতি শিরওয়ানের কি দরকার? জান্নাতি তাজের কি দরকার? নবীকে দুলহা বানাবার কি দরকার? বলে যে খবরদার, আমি আল্লাহকে তোমরা চিনো নাই, আমার নবী আমাকে চিনাই দেবে। আমার মুস্তাফাকে তোমরা চিনো নাই, আমি আল্লাহ আমার নবীকে চিনাই দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চিহ্ন কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না। দরে খুলদ পে জবকে পৌঁছেঙ্গে উম্মত, खुदा पूछेंगे इनमें आसी है कितने, तो फरमाएंगे मुस्तफा या इलाही के उनमें गुनहगार
कोई नहीं है। বলেন না সুবহানাল্লাহ। গোটা হাদিসের তো আল্লাহ আমাকে কবুল করুক। হযরত মুসা কালিমুল্লাহ অজস্র উম্মত লইয়ে বসলেন। ইন বাবারে ফুরাতো না আর ভাইজানে কি জন্য বলছেন আমি বুঝি না, আল্লাহ কবুল করুক। আচ্ছা শুনতে রাজি? আয়াত নিলাম 65 নম্বর আয়াত সূরা কাহফ। কয় নম্বর আয়াত? সূরা কাহফ। এখান থেকে অসংখ্য মুফাসসির হযরত খাজা হিজরির নাম লিখেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই আয়াতের তরজমাটা সরল শোনাইয়ে দিলাম। বাবারা নড়াচড়া বন্ধ, স্বল্প সময়ে খতম, গভীর মনোযোগ চাই। হযরত মুসা কালিমুল্লাহ পাওয়ারফুল নবী, উরুল আজম পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে একদিন হযরত মুসা কালিমুল্লাহ যখন একটু করে বললেন, একজন উম্মত জিজ্ঞাসা করলেন, এই মুসা রসুল নবী একটু করে বলেন তো বর্তমান যুগের মধ্যে সবচাইতে জ্ঞানবান ব্যক্তিকে, সবচাইতে জ্ঞানবান ব্যক্তিকে? হযরত মুসা কালিমুল্লাহ দেরি করে নাই, আমি স্যার আর কি, খবরদার খবরদার, অহংকার হলো পতনের মূল। এটা মুসা কালিমুল্লাহর দিকে নিয়েন না, এটা মানবের শিক্ষা। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বললেন যে উম্মত তুমি কি বলতে চাও? আমি আল্লাহর সাথে কথা বলি না? কেউ কি আল্লাহর সাথে কথা বলতে পেরেছে কোন নবী পর্যন্ত? তাহলে আমি তো জ্ঞানবান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল কিবরিয়া উরে দাই, অহংকার হলো খোদার চাদর। অহংকার কার চাদর? অহংকার একমাত্র মানায় কার জন্য? আল্লাহর জন্য। বান্দা কোনো অহংকার করতে পারবে না। অহংকার হলো পতনের মূল, ঠিক না? সেজন্য বন্ধুরা হঠাৎ করে হযরত ইব্রাহিম, হযরত মুসা কালিমুল্লাহ আমার চাইতে কে আবার একথা বলতেই আমার আল্লাহ বলতে লাগলেন, মুসা তুমি তো কাজ একটা করে ফেললে। আল্লাহ কি করলাম? তোমার চাইতে বিদ্বান ব্যক্তি আছে কিনা? তুমি একটা কাজ করো, ইউসা বিন নুন, সুবহানাল্লাহ, এই তোমার একজন বন্ধু নিয়ে সফর করো, বুনা দেখে একটা মাছ না, বুনা করে একটা মাছ নাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তুমি হাঁটা আরম্ভ করো, যেখানে গিয়ে মাছটা জিন্দা হবে ওখানে ওই বিদ্বান ব্যক্তি তালাশ পাবে। গভীর মনোযোগ। সুবহানাল্লাহ। প্রতি বছর আমরা শুনে শুনে ভুলে গেলে হবে না। এটা আমি যেরকম বলছি তফসিরে এরকম অনেকে বলেছেন আপনাদের কাছে, কারণ 16 বছর আজকে। আলহামদুলিল্লাহ বলবেন না? মনোযোগ আসেনি রে বাবা? সব রেডি তো? বিরিয়ানির খুশবু কিন্তু নাকে চলে আসছে এখন। আল্লাহ কবুল করুক। রেডি? মনোযোগ চাই। হযরত মুসা কে খোদার হুকুম। আচ্ছা আল্লাহ আর কি? ইউসা বিন নুনকে নিয়ে থলে ভরে বড় করে একটা মাছ ফ্রাই করলেন। এই ফ্রাই মাছ যেখানে জিন্দেগি নিয়ে দৌড় দেবে ওখানে তুমি তোমার সেই বন্ধুকে পাবে। আল্লাহ কথা বলবো না, তোমার চাইতে জ্ঞানবান ব্যক্তি আছে কিনা দেখো না। সুবহানাল্লাহ। এখানে এই এলানটুকু ও আল্লামাহু ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। এখান থেকে নিয়েছেন হযরত খিজির। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা কালিমুল্লাহর চাইতে বড় বাহাদুর জাত তুমি কাকে বানাইলে? যখন ইউসা বিন নুন ওই হাতের মধ্যে নিলেন, মুসা কালিমুল্লাহ হাঁটতে লাগলেন। অনেক পথ হেঁটে গেল, দুর্বল হয়ে গেলেন, একটু ঘুম আসলো। সুবহানাল্লাহ। কিন্তু ইউসা বিন নুন ঘুমাই নাই। থলে থেকে আস্তে করে মাছটা লাফিয়ে পড়ে গেল। যেদিকে যাচ্ছে পানি জমাট বেঁধে যাচ্ছে। আবার যাত্রা শুরু করলো। বলতাম মাছটা কই? যে ইয়া রাসূলুল্লাহ, মাছ তো যেখানে আমরা ইস্তিরাহাত নিছিলাম ওখানে মাছটা। হায় হায় কি করলে? দেখা গেল যে দিক থেকে মাছ গেছে ওদিকটা একটা রাস্তায় হয়ে গেল। যেতে 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 নির্দিষ্ট স্থানে গিয়ে একজন জাতকে পেয়ে গেলেন। ওয়া আল্লামনাহু
মিন লাদুন্না ইলমা, কোরআন থেকে যা ইঙ্গিত দিলেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আরেকটা রাওয়ায়াত দুর্বল, এটা সবল না, সেজন্য ইখতিলাফ। প্রিয় মাহবুব, শাহাদাতের পরে লম্বাও না বেটেও না, সুন্দর আকৃতির একজন মানুষ দৌড় দিয়ে ঢুকে গেলেন। হযরতে মাওলা আলী, হযরতে সিদ্দিক আকবর, অনেক সাহাবীরা দাঁড়ানো, সবাইকে নাড়া দিয়ে উনি গেলেন, অজর দ্বারায় কানলেন। কান্না দেওয়ার পর আমার নবীর নূরানি চেহারা দেখলেন। নূরানি চেহারা দেখে বেশি করে কান্না দিয়ে ধৈর্য ধারণ করো, সবর করো, কিছু ওসিয়ত নসিহত করে আবার বেরিয়ে গেলেন। সাহাবী রাসূলুল্লাহ এখানে অনেকজন ইবারতের মধ্যে লিখে ফেললেন উনি হলেন খাজা খিজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার আস্তে 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 যাকে পাওয়া গেল। এটা পুরাতন ঘটনা না বলতে চাইলাম, আমি অনেক হুজুরের জমানে শুনেছি। আবার যখন আজকে বিষয় এসে গেল, এখন ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল, অনেক কথা কেটে রাখলাম। বলে যে মুসা, তোমার বুঝ আর আমার বুঝ এক না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কেন ধৈর্য ধরতে পারবো না? কি বলেন আপনি? আমাকে নিয়ে দেখেন না আমি পারি কিনা। আসলে তো মুসা খুব গরম, সুবহানাল্লাহ। তো মুসা তুমি পারবা না। প্রথম যাত্রা শুরু হলো, সামনে একটা নদী পড়ে গেল, নদীর মধ্যে পার হইতে নৌকা লাগবে না? কথা বলেন না, নৌকা লাগবে না। আমাদের সরকার ভাষায় বলে গাট ফারাডে, গাট ঠেললে বাপ নালা নমত। বর্তমান তো সারা হয়ে গেল, আসলে বাপ হওয়ার দরকার। হযরত মুসা কালিমুল্লাহ ওই ইউশা বিন নুন সহ পার হইতে লাগলেন। অনেক ইখতিলাফি, এখানেও ইখতিলাফি রাওয়ায়াত। যখন হাঁটা আরম্ভ করলেন, নদী পার হবেন, সুন্দর নৌকা, কি নৌকা? সুন্দর নৌকা। মুসা আলাইহিস সালামের লাঠি কিন্তু খুব মুজিজা, বড় কঠিন, যেখানে মারে ওখানে পাথর পর্যন্ত ফেটে যায়। আস্তে করে পার হয়ে গেল। পার হয়ে উঠার সময় ভালো নৌকাটা ছিদ্র করে দিলেন, টুকরো একটা বের করে দিলেন। নাইয়া হু হু করে কাঁদতে লাগলেন মুসা কালিমুল্লাহ। হুজুর এটা কি কাজ করলেন আপনি? দেখে একটা কাজ, আপনি পার হইতে পারলাম আমরা, তাকে টাকাও দেওয়ার দরকার, বেশি করে কিছু তোফা দেওয়ার দরকার, আর আপনি ভালো নৌকাটা ফুল করে দিলেন। মুসা বলছিলাম না তুমি বুঝবে না, এত কথা বলে যাও, আচ্ছা ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কথা বলবো না, চলো। নৌকা থেকে উঠছে, হাঁটা দিলেন। 4-5 জন 10 জন ছেলে খেলা করতে লাগলো। ওখান থেকে সুন্দর একটা ছেলে ধরে গেটি চিপে দিয়ে কণ্ঠ ধরে মেরে ফেললেন। এটা এত বড় জুলুম মুসা কালিমুল্লাহ। আমি একটু বাড়াই বলছি না, কিন্তু এটা কিন্তু অনেক রস দিয়ে বলা যায়। শেষ করে দিলেন। মুসা, তোমাকে বলছিলাম তুমি পারবা না, বাড়াবাড়ি করে ফেলছে, কিন্তু তো তুমি পারবা না কেন? তুমি আমার সাথে আসছো, যাও চলে যাও। আচ্ছা ক্ষমা চেয়ে নিচ্ছি, আর বলবো না। আর কিছু গেলেন, ক্ষুধাই পেটের মধ্যে কিছুই নাই। বিল্ডিং বাড়িতে ঢুকলেন, মা বাবা, বিল্ডিং এর মালিক কে আছো? আমরা মুসাফির, আমাদেরকে কিছু খাবার দাও। আরো গালমন্দ করে দে তো দেয় নাই, আরো গালমন্দ করে বের করে দিলেন। আসার সময় ওই গিরিস্তের একটা দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, কাত হয়ে আছে। হযরত মুসা কালিমুল্লাহ দেরি করে নাই, তাড়াতাড়ি ওই দেওয়ালটা ঠিক করে দিচ্ছে। আর পারতাম না। হযরত মুসা কালিমুল্লাহ এত বড় অপরাধ, যাদের বাড়ির থেকে এক মুষ্টি আহার দেয় নাই, কোন খাবার দেয় নাই, আমরা মুসাফিরের ইজ্জত রক্ষা করে নাই, ওই দেওয়ালটা আপনি কেন ঠিক করবেন? আহা, বলতে বলছিলাম না তুমি আর মাপ হবে না, না যাবো না আমি, জান আপনি কি করবেন গিয়ে। বলছে এবার আসো, তুমি পারবা না বলছিলাম। প্রথম থেকে 3 নাম্বার পর্যন্ত এলান দিলেন। সবার জানা আছে মনে হয়, বলতে হবে, বলতে হবে বন্ধুরা আমার। প্রথম, এই মুসা কালিমুল্লাহ পিছে গিয়ে খবর দাও, আমরা যেই নৌকা করে আসতেছিলাম
বাদশার পক্ষ থেকে বাদশা যা সব নতুন নতুন যুদ্ধের জন্য নৌকাগুলো কি করতে লাগলো, এটা কি বলেছে, ক্রোক রিকুইজিশন বলে না, হায় হায় হায়, ক্রোক করতে লাগলেন। এখন যদি ওই নৌকাটা নতুন সুন্দর দেখতে, আমি যদি ফুটা করে না দিতাম, গরিব মানুষ সামান্য মাটি দিয়ে হলো এপার ওপার পার করাইতে পারবে, পেটে খিদা পাবে না, বউ সন্তান চালাইতে পারবে। ও মুসা, ওই সরকারি মোলাজেমত নৌকাটা চিজ করবে বলে আমি যুদ্ধ করে নৌকাটা ফুল করে দিলাম, যাতে করে ভাঙা তরি আর কাজে আসবে না। গরিব মানুষের চলে গা উঁচা আওয়াজ দিয়ে বলো না সুবহান। মুসা ক্ষমা চাই, ওই সুন্দর ছেলেটা মানলাম কেন, তার মা বাপ দুজন জান্নাতি, জন্ম দেওয়ার পর এই সন্তান প্রস্ফুটিত, সন্তান বড় হবে, সেই জুয়া খেলবে, শরাব পান করবে, অন্যায় করবে। জান্নাতি মা বাপ দুইজনেই ভালো তরবিয়ত দিতে পারবে না, এই সন্তানের কারণে জাহান্নামী হবে মার বাবা দুইজন। আমি এলহাম পেয়ে গেলাম, এই কারণে আমি ওই সন্তানকে মিঠাইয়ে দিলাম, যাতে করে তার মার বাবা জান্নাত থেকে বের হতে না হয়। ও ক্ষমা চাই, এটা ভুল হয়ে গেছে আমার, চলেন এবার না আর যাওয়া যাবে না, একে একে 3 বার আর হবে না। ওই দেওয়ালটা কেন তুললাম, ওদের বাড়ি যেটা, আপন চাচারা যেটারা আছে, আপন মার বাবা ইন্তেকালের আগে এতিম বাচ্চাদের জন্য কিছু স্বর্ণ চাঁদি ওই দেওয়ালের নিচে রক্ষণ করে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি দেওয়ালটা পড়ে যায়, নতুন করে সংস্কার করতে গেলে এতিমের হকগুলো বেরিয়ে যাবে, এখনো মিচিউড হয় নাই, এতিম সন্তানদের যোগ্যতা আসবে, মুনিবের পক্ষে এটা এতলা করে দেবে। এলহাম হলো এই জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, আসার পথে ওরা কিছু না দিলেও এতিমের উপর জুলুম করে ফেলবো, সেই জন্য দাওয়াতটা নিজের থেকে ঠিক করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অহংকার করা যাবে? একটু জোরে বলেন না। এর নাম হযরতে খাজা খিজির। এবার আরেকটু করে লেটেস্ট করে বলি, হযরতে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর মোনাকেবে গৌসুল আজমের মধ্যে লিখতে লাগলেন, হযরতে খিজির আলাইহিস সালাম অনেকে নবী বলেছেন, অনেকে ওলি বলেছেন, অনেকে মরা বলেছেন, অনেকে জিন্দা বলেছেন, কিন্তু অধিক রাওয়ায়াতে দেখা যায় এখনো যেই জঙ্গলার মধ্যে পথহারা হয়ে গেলে ইয়া আইনুল কিবলা ডাক দিলে যেইজন পথ দেখায় দেয় উনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর গৌসে বগদাদের কাছে আসে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কে? বলে যে আমি একজন মুসাফির মানুষ। এ আব্দুল কাদের, 3 রাস্তার মোড়ে তোমার সাক্ষাৎ হলো, আমি খুবই ব্যস্ত। সুবহানাল্লাহ। আমি এই কুর্তাটা জামাটা রেখে আসি। আব্দুল কাদের তুমি কি এখানে থাকবে? বলে যে আপনি আসবেন কিনা? বলে যে হ্যাঁ আসবো। তাহলে আমি থাকবো। হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিলেন। আব্দুল কাদের এত পাওয়ারফুল সাই কেমনে পেল, আমি একবার ট্রাই করে দেখব। আল্লাহ বলতে লাগলেন, এই হযরত খিজির পারবানা পারবানা পারবানা, আমার আব্দুল কাদের তো মাদারে জাত ওলি না, আরমে আরবার থেকে বেলায়েত নিয়ে এসেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। এখন খিজির আলাইহিস সালাম কুর্তাটা রাখতে গেলেন, আসবো। ওয়াদা ঠিক, মুমিন কখনো ওয়াদা খেলাফ করে না। যেতে 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 1 বছর পার হয়ে গেল, পূর্ণ 1 বছর পূর্তি হলো, আবার দেখা হলো। আব্দুল কাদের দেখা যায় ওখানে একটা তাবু গেড়ে নিলেন। যতদিন পর্যন্ত খিজির আসবে না অতদিন ওখানে বসে তরিকতের কাজ চালাইলেন, শরীয়তের কাজ চালাইলেন।
আবার দেখা করতে আসলেন, আমি একটু করে আবার আসতেছি, গজবাক হাসতে লাগলেন, আমি তোমাকে না চিনে সারি নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। খিজির তুমি কি মনে করলে আমি আওলাদে মুস্তাফা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আওলাদে মুস্তাফা, আমার নাম আব্দুল কাদের। যাও, আবার 1 বছর, আবার গেলেন, আবার 1 বছর। এর নাম খিজির, যার এত বিদ্যার মালিক হওয়া সত্ত্বেও আমার গৌসুল আজমকে কম দেয় নাই। এবার যদি আরেকটু সামনে হয়, আমি শুনেছি মৌলানা আব্দুল মালিক শাহ সাহেব, আমার বাবার বন্ধু, যিনি বাবাজান কাবলার জানাজার নামাজ পড়াইছেন, সুবহানাল্লাহ। উনি একদিন আমাকে গাড়ি থেকে নামাই নিলেন, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ দরবারে নামাই, 2 চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, এই বাবা হাসান রেজা। জি বাবা। বলতে আমার আইজুল গাজী শেরে বাংলার কাছে জিজ্ঞাসা করছি, আপনি হিজির আলী ইসলামের সাথে কথা বলার সময় আমাকে পরিচয় করা কেন? আমি তো কি বলতে চাই, আপনার ব্রেন ঠিক আছে নি? হতে খিজিরকে আমিও দেখেছি। আমি গাজী শেরে বাংলাকে জিজ্ঞাসা করলাম, উনি কে? বলতে উনি খিজির আসছিল, তুমি বরদাস্ত করতে পারবা না, সেজন্য তোমার সাক্ষাৎ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না, কোনটা ভাই আমরা শুনবো। ইখতিলাফিগুলো ওদিকে না গিয়ে আল্লাহর এরকম আনফাসে কুদসি অসংখ্য আছে, সেজন্য হযরত খিজির আলাইহিস সালাম রিজালুল গায়ব। আল্লাহ কবুল করুন। আমার বলা লাগে, আমার ভাই বলে দিয়েছেন, বাস এতটুকুর মধ্যে। তো এই খিজির আমাদের কোন খিজির? কুদরতের পক্ষ থেকে মানুষকে বাঁচাবার জন্য যেই দাওয়া দিয়ে আল্লাহ ছেড়ে দিলেন, ওনার নাম হলো হযরত খাজা হিজির। আল্লাহ আমাদেরকে খিজির বুঝার তৌফিক দান। একটু জোরে বলবেন না? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।